আমি আমার ভিডিওতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের হাজারো বার দৃশ্য দেখেছি, আপনারা জানেন হয়তোবা। যারা আমার ভিডিও দেখেন এবং যারা আমার সাথে কানেক্টেড, তারা আমার ভিডিওতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আনাচে কানাচের অনেক দৃশ্য দেখেছেন। আজকে আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রাতের পরিবেশ দেখাবো, কীরকম দেখতে আমার প্রাণের বিশ্ববিদ্যালয়, কীরকমভাবে সজ্জিত এই বিশ্ববিদ্যালয়, রাতে কীরকম লাগে তার পুরোটাই দেখাবো। আমার সাথেই যুক্ত থাকবেন এবং ভিডিওটাকে একটা লাইক করবেন। যদিও আমার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস খুব বড় না, কিন্তু তারপরও এটা খুবই মনোরম, খুবই রাতের বেলা নিরিবিলি এবং খুবই সুসজ্জিত। পরীক্ষা থাক আর যাই থাক না কেন, রাতের বেলা ক্যাম্পাসে ঘোরাটা একটা নেশার মতো। কারণ এখানে রয়েছে অসংখ্য মানুষের আনাগোনা, সুন্দর পরিবেশ এবং নিরিবিলি একটা পরিবেশে একাকী থাকতে বা বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে যে আনন্দ পাই বা যে মজাটা লাগে, তার মতো অনুভূতি কোথাও পাওয়া যায় না। তাই তো বারবার আমি ক্যাম্পাসে ফিরে আসি, বারবার বন্ধুদের মাঝে হারিয়ে যাই। আমি ভেবে নিলাম তুমি সেই লাল গোলাপ, যার নিরন্তর পাহারা দেয় একাকার বাগান। রাতের বেলা যেমন আড্ডাবাজি হয় এই ক্যাম্পাসে, তেমনই চলে খেলাধুলাও সমান তালে। আমি ক্রিকেট খেলতে যথেষ্ট পছন্দ করি এবং তাই তো মাঝে মধ্যে আমি এবং আমার বন্ধুরা মিলে একসাথে সুপার 4 বা সার্কেল টাইপের আমরা ক্রিকেট খেলে থাকি, আর এটাতে প্রচুর মজা আছে। তোমরা যারা ক্রিকেট খেলতে পছন্দ করো বা ক্রিকেট খেলো, তোমরা জানো হয়তোবা যে এই খেলার মধ্যে একটা আনন্দ, একটা উত্তেজনা, একটা দারুণ অনুভূতি কাজ করে। বিশেষ করে এই খেলাগুলোর মধ্যে আমরা নিজেদের ছোটবেলায় মনে হয় ফিরে যাই। আমার ক্যাম্পাস আমার কাছে ভীষণ প্রিয়, তাই তো বারবার আমি ক্যাম্পাসে ফিরে যাই। বিশেষ করে ইদানিং আমাদের রাত 2টা 3টা এই সময়গুলোতে আড্ডা অনেক বেশি হয়ে গেছে, কারণ এই সময়টা পরিবেশ খুবই নিরিবিলি থাকে এবং লোকজনের আনাগোনা থাকে না বললেই চলে, যার কারণে একাকী বা বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেওয়ার মজাই আলাদা। একটা অসাধারণ ফিলিংস কাজ করে, কারণ দিনের ক্লান্তি, যত ধরনের অলসতামি আছে, এই রাতের বেলায় যেন দূর হয়ে যায়।